জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি, প্রদর্শনী ও সংরক্ষিত নিদর্শন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরের নবনির্মিত এই জাদুঘরে বুধবার সকালে তিনি স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্মৃতিফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত আলোকচিত্র, দলিলপত্র, ব্যক্তিগত স্মারক ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনার প্রামাণ্য উপস্থাপনা সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাদুঘর পরিদর্শনে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের বিজয়কে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে।